আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমির উপর ছিল তৃণমূলের কার্যালয়। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ নোটিশ দিতে সেই কার্যালয় খুলে ফেলল তৃণমূল নেতৃত্ব। দুর্গাপুরের 22 নম্বর ওয়ার্ডের সিটি সেন্টারে ছিল তৃণমূলের একটি দলীয় কার্যালয়। দীর্ঘদিন ধরে সরকারি জমির ওপরে দলীয় কাজকর্ম চলত। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশ দিয়েছেন সরকারি জমি দখলকারীদের সরে যাওয়ার, অন্যথায় কড়া ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি পরে এই আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমির ওপর অবৈধভাবে গজিয়ে ওঠা বহু নির্মাণকারীদের 3 দিনের মধ্যে সরে যাওয়ার নোটিশও দেয়। তারপরে সেই কার্যালয় সরিয়ে নিতে দেখা যায় তৃণমূল কর্মীদের। 2 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, সরকারি জমির ওপরই এই কার্যালয়টি ছিল। 2 দিন আগে একটি নোটিশ দিয়েছিল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। সেই নোটিশে বলা হয়েছিল 3 দিনের মধ্যে জায়গা খালি করার কথা। সেই নির্দেশ মেনেই আমরা দলীয় কার্যালয় ভেঙে দিচ্ছি নিজেরাই। পরে সরকারি জায়গায় না করে অন্য কোনো জায়গায় দলীয় কার্যালয় করব। আসলে ঘটনাটা হলো, আমরা আপনি আচরি ধর্ম অপরে শিখাও, এই নীতিতে বিশ্বাসী। আমাদের মুখ্যমন্ত্রী যখন বললেন যে সরকারি জায়গা, সরকারি জমি বেদখল হয়ে যাচ্ছে, সেটাকে মুক্ত করা দরকার, পশ্চিমবাংলার স্বার্থে দরকার, এটা আমরা বুঝতে পারলাম। সবথেকে সত্য কথা এটাই। এবং আমাদের দেখা গেল যে আমাদের যে দুর্গাপুর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের অফিসটা আছে, এই অফিসটা অনেক দিনের অফিস। আমি জানি না কে করেছিলেন, কিন্তু আমি 2016 সালে এটাকে রিনোভেট করেছিলাম। রিনোভেট করে একটু টাকা পয়সা খরচা করে ভালো করে বানিয়েছিলাম। টাকা পয়সাটা আমি কিন্তু নিজের পকেট থেকে দিয়েছিলাম, কারোর কাছ থেকে টাকা পয়সা নিই। তো যাই হোক, অফিসটা চলছিল। হঠাৎ সেদিনে দেখলাম যে এডি দিয়ে একটা নোটিফিকেশন দিয়ে গেছে আমাদের অফিসের পরে, একটা পেস্ট করে গেছে। সেটা লিখেছে যে আপনাদের 3 দিন সময় দেওয়া হলো। 3 দিনের মধ্যে আপনারা যদি এটাকে স্ট্রাকচারটাকে খুলে দেওয়া দরকার, বিকজ দিস ইজ আনঅথরাইজড স্ট্রাকচার, আর নয়তো আমরা এটাকে ডিমোলিশ করব। তো সেই 3 দিনটা আগামীকাল হয়ে যাবে। আমি দেখলাম, সিদ্ধান্ত নিলাম যে না, আমাদের এটা নিজেদের থেকে খুলে দেওয়া দরকার। কারণ এই জায়গাটা তো আমাদের নয়, জায়গাটা তো সরকারি জায়গা, সত্য কথা। তো আমরা সরকারি জায়গা দখল করে পার্টি অফিস করবো কেন, কিসের জন্য? সুতরাং আমি এই সিদ্ধান্ত নিয়ে নিলাম এবং আমি আমার সহকর্মীদেরকে জানিয়ে দিলাম যে ভাই, আমরা আগামীকাল সমস্ত জিনিসপত্র শিফট করব এবং আমরা যে টিনের চালা আছে, পাইপ আছে, স্ট্রাকচার আছে, এইগুলোকে সব খুলে নেব। সেই মোতাবেক আজকে সকাল থেকে আমরা শুরু করেছি। মুখ্যমন্ত্রীর কথা আমাদের কাছে শিরোধার্য এবং বাংলার উন্নয়ন তথা দুর্গাপুরের উন্নয়নের জন্য, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য রাস্তাঘাট দখলমুক্ত হওয়ার দরকার, আমিও মনে করি। সেই জন্য আমাদের এই উদ্যোগ। আমরা দুর্গাপুর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের অফিস যে কোনো একটা জায়গাতে পরে করে নেব। সেই রকম যেন সরকারি জায়গাতে আমাদেরকে করতে না হয়। আমি যদি সরকারের কাছে কখনো জায়গা পাই তাহলে সেটা ভালো, আর যদি না পাই তো কী আছে, আমরা একটা প্রাইভেট ঘর ভাড়া করে নিয়ে চালাবো। ভবিষ্যতে যদি জায়গা পাই কিনে নেব, কিন্তু আপাতত আমরা কিন্তু সরকারি জায়গাতে আমরা রাখতে দেবো না। সেই জন্য আমরা কিন্তু আজকে নিজেরাই এটাকে ডিমোলিশ করছি।